সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নিকটে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। শুধু ধর্ম পরিচয়ে কেউ যেন কোনো পকেটে ঢুকে না যান, সেই আহ্বানও জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে এসে পৌঁছান, তখন হিন্দু রীতি অনুযায়ী শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যের তালে তাকে স্বাগত জানানো হয়। পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে হাত ধরে তিনি মন্দিরে প্রবেশ করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টার কাছে তাদের বেশ কিছু অভিযোগের কথা তুলে ধরেন। এই আশাটা গতকাল থেকে চেষ্টা করতেছি, সুবিধা করতে পারতেছি না। গতকাল এখানে আসারও কথা ছিল, গতকাল আপনাদের সঙ্গে বসারও কথা ছিল, সময় হচ্ছে না বলে এটা আজকে চলে এসছে। আজকে আরেক মিটিংয়ে এসেছি, সেই মিটিংয়ে বললাম যে এই কথা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না, আমরা এখনই যাবো। ওই অবস্থাতে চলে এসেছি, আবার ওই মিটিংয়ে গিয়ে যোগদান করবো। ডক্টর ইউনূস বলেন, তারা একটি পরিবার হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চান, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি, সবকিছু পচে গেছে। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি, এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। এ সময় প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তার কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের সুবিধা গ্রহণের জন্য তারা যেমন হিন্দু মুসলমান বিবেচনা করেননি, তেমনি বাংলাদেশেও এরকম কোনো পরিচয় দেখতে চান না তিনি। অধিকারটাকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার, এইটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই। মতবিনিময় শেষে প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির কমপ্লেক্স ঘুরে দেখেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।